হ্যালো টেকবাজের দল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে কথা বলবো Redmi Note 13 Pro Max নিয়ে। মানে এই ফোনটিতে খুবই অল্প বাজেটের ভিতরে এমন কিছু অফার করতেছে যা শুনলে মাথা ঘুরে যাবে। সো এই ফোনটি সম্পর্কে ডিটেলস জানতে আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন। আরেকটি কথা, যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সহযোগিতা করুন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমেই কথা বলবো এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা, যেটি দেখতে হুবহু আইফোনের মতন, এবং সেকেন্ডারি ডিসপ্লে বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের, এবং ফ্রন্টে পাচ্ছেন মিডল পাঞ্চ কাটিং সেলফি ক্যামেরা এবং কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন, এবং নিচের দিকে পাচ্ছেন ইউএসবি টাইপ সি স্পিকার এবং 3.5 mm এর ইয়ারফোন জ্যাক নেই। চলুন এবার জানা ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। তো ডিসপ্লেতে থাকছে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে, 144 হার্টজ রিফ্রেশ রেট এবং HDR10 প্লাস সাপোর্টেড, যার পিক ব্রাইটনেস হিসেবে থাকছে 1200 নিটস, তাই ডিরেক্ট সানলাইটেও আলোর কোনো ঘাটতি হবে না। ক্যামেরা সেকশনে থাকছে ট্রিপল ক্যামেরা, যার প্রাইমারি লেন্স হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স এবং 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো, এবং এটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডি প্লাস এবং 4K-তে। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা এবং যেটি দিয়ে ভিডিও করতে পারবেন ফুল এইচডি প্লাস। চলুন জানা যাক প্রসেসরের বিষয়। এই ফোনটির প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইনাসিটি 7200 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড করা, যার কারণে এটি দিয়ে ভালো পরিমাণে মাল্টিটাস্কিং করতে পারবেন এবং যে কোনো ভালো গেম হাই রেজুলেশনের গেম স্মুথলি প্লে করতে পারবেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার এইসব গেম স্মুথলি খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ছাড়া। এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে MIUI 14 এবং অ্যান্ড্রয়েড 14, মানে বুঝতেই পারছেন একদম লেটেস্ট একটি অপারেটিং সিস্টেম। এবং সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তবে এই জিনিসটা বুঝলাম না, এখনও Xiaomi এত দামি একটা ফোনে কেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পড়ে আছে। আসলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আশা করছিলাম। এবং ব্যাটারি হিসেবে থাকছে 5500 mAh এর বড় একটি ব্যাটারি, যেটিকে চার্জ করার জন্য থাকছে 120 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি দিয়ে আপনি এই ফোনটিকে 20 মিনিটেই ফুল চার্জ করে নিতে পারবেন। তবে আমার মনে হয় এখানে চার্জার হিসেবে ওয়্যারলেস চার্জারটা দিলে মনে হয় আরেকটু বেটার হতো। তবে একটি দুঃখের বিষয়, এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লট নেই। এবং এই ফোনটি মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, এবং র্যাম রম পাবেন 3টি ভেরিয়েন্টে, 8/128 GB, 8/256 GB এবং 12/256 GB। তো এই ফোনটি এবছরের শেষের দিকে মার্কেটে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বাংলাদেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই, তবে বাংলাদেশে লঞ্চ না হলেও আনঅফিসিয়াল ফোনটি আপনারা বাংলাদেশে 37 থেকে 38 হাজারের আশেপাশে পেয়ে যাবেন, এবং অফিসিয়াল ফোনটি যদি লঞ্চ হয় তাহলে 50 থেকে 52 হাজারের আশেপাশে পেয়ে যাবেন। তো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ।